সকাল সকাল চলে আসছি নাস্তা করতে। বন্ধের দিনে একটু পরোটা না খেলে তো নয়। আজকে ভাবলাম একটু পরোটা খাবো। গতকালকে আলু ভাজিটা করে রাখছিলাম, মাংস যা রান্না ছিল এই ভিডিওর ব্লগটা চলে যাবে, খাসির রাজালাইটা। আর এই যে হামজার পরোটা ভেজে নিয়েছি। আজকে সকালের নাস্তা আমাদের সবাই। আর বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন বাজে প্রায় 10টার মতো। তো বন্ধের দিনে একটু লেটে নাস্তা করি আমরা। পরোটাটা ভেজে নিচ্ছি। এগুলো এখন ডাইনিং টেবিলে নিয়ে যাই এক এক করে। ফারিয়া চলে আসছে সকাল সকাল, আজকে ফারিয়া নাস্তা করবে। আর এই পরোটাগুলো না ভেজে না বসে থাকা যায় না, পরোটাগুলো ভেজে দেখা যায় সাথে সাথে খেতে হয়। তো ফারিয়া তুমি পছন্দ মতো নিয়ে নাও, ঠিক আছে? বাকিরা কোথায় আসতেছে? দেখেন কত সুন্দর পরোটাটা ভাজা হয়েছে। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আসলে এখন যে ভিডিওগুলি দেখতেছেন না, এই ভিডিওগুলি আমার দেখা যায় অনেক আগেই রেকর্ড করা ছিল। বাট এটা হলো এই যে 25-এর, আজকে মেয়ের কত তারিখ? আজকে 17 তারিখ, 17। আজকে 17 তারিখ। আজকে ভাবছি এটা ফ্রেশ ফ্রেশ, অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, কারণ এত ভিডিও জমে গেছে। আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তো ভিডিও করাই হচ্ছে না। এই যে দেখেন পরোটাটা কেমন হয়েছে। আমি পরোটাটা দিয়ে এইভাবে যেয়ে টেবিলের উপরে দিব। তো ফারিয়া খাক, আমিও নাস্তা করব, তারপর আপনাদেরকে গার্ডেন দেখাবো আমার গার্ডেনের অবস্থা কি। নাস্তাটা করে নিই। আমার গার্ডেনটা অনেক মেসি হয়ে আছে, পরিষ্কার করতে হবে। 2 দিন ধরে যেদিনই প্ল্যান করি পরিষ্কার করবো, সেদিনই ক্লাউডি, বাতাস। আজকে বাতাস কম, রৌদ্র, বা আজকে উইকেন্ড, শরীরে ভালো লাগতেছে না। এমন নাস্তা করবে না? একটু পরোটা খাও না তুমি? তুমি পরোটা না খেলে আমার ভালো লাগে না, একটু পরোটা খাও। হ্যাঁ, আমার মেয়ে অলরেডি নাস্তা করে ফেলছে। তো আমি এই প্লেটটা টিমু থেকে কিনছিলাম, দেখতে খুবই সুন্দর গোল্ডেন। এই যে ছোটো প্লেট আর হাফ প্লেট আর ছোটো পিরিজের মতো প্লেটটা আমার কাছে চাচের প্লেট। ঠিক আছে, আমি একটু মাংস রেজালা নিব, রেজালাতে খাবো, রেজালাতে খেতে ইচ্ছে করতেছে। তানিশা তুমি কি নিবা, আলু ভাজি না রেজালা? চিকেন? নো চিকেন, এই যে ল্যাম খাবা তুমি? ল্যাম সাথে আলু ভাজি নাও, ভালো লাগে। সকালের নাস্তা, বিসমিল্লাহ। তানিশার পরোটা দিয়ে দাও। রেজালাটা রান্না করছিলাম আজকে সকালে, পরোটা দেখাচ্ছে। রেসিপিটা চলে আসবে, পেয়ে যায়, কুরবানিতে আগে পেয়ে যাবেন। এটা হলো ল্যাম রেজালা। আমরা তো লন্ডনে সবাই ল্যাম খাই বেশি। ল্যাম, খাসি, গরু যেটা দিয়ে করে না কেন সেমভাবে, ইজিভাবে। কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে? এটা দিলে মাংসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না? একটু জাল, স্পাইসি, সুইট। তো আমি একটু আরাম করে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে গার্ডেনে চলে যাবো। আলু ভাজি। কালকে রাতে পাস্তাটা বানাইছে কে, মাইশা না মাহি? অনেক মজা হয়েছে। তোমাদের কাছে ভালো লাগছে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম আজকে দুপুরে তোমাদেরকে পাস্তা বানাই দিব না। তো আজকে দুপুরে কি খাবা তাহলে? পাস্তা তো রাত্রেই খাই বলছে। স্টিল মেকে পাস্তা রাত্রে না খাইলা? Well, we have rice every day, so why have pasta? রাইস এভরিডে খাইতে পারি, দেখে পাস্তা এভরিডে খাইতে হবে? হ্যাঁ, আমি ভাবছিলাম চিকেন মাশরুম দিয়ে একটা পাস্তা বানাই দিব। You can do that. এখন তোমরা রাত্রে দেখলাম সেম পাস্তা খাই ফেললাম, মাইশা আপু বানাই দিল। আবার এখন দুপুরে পাস্তা খাবা? পাস্তা তো মজা লাগে, ভাত মজা লাগে না। তোরা কি তোরা হচ্ছে যাইয়া বাংলাদেশি, ইটালিয়ান? তোমরা তো ইটালিয়ান না, তোমরা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশিরা ভাত খায় বেশি বেশি। তো ভাত খাবা? হ্যাঁ, ভাত মজা লাগে না, পাস্তা এত মজা লাগে। এই যে চলে আসছি গার্ডেন। লুক এট দিস গাইস। এই ফুলটা একদম দেখেন কষ পড়তেছে, কিন্তু ফুলটা ফুটে যাবে গার্ডেনে। আর যে ফুলের পাতাগুলি বেশি সুন্দর, ফুলগুলি তেমন বেশি সুন্দর হয় না। পাতাটা দেখেন মাশাআল্লাহ
পাতাটাই অনেক সুন্দর, গ্রিন আর ফ্লাওয়ার। এই ফুলটা এতটুকু ফুটবে, এই ফুলটা ম্যাজেন্ডা কালার, দেখেন কালারটা একদম ম্যাজেন্ডা, ডিপ ম্যাজেন্ডা কালার। কষ পড়তেছে, ফুটে যাবে কয়েকদিনের ভিতরে। আমার আম্মা এই চারা লাগাই দিয়ে গেছিলো, এগুলো হলো গেন্দা ফুলের চারা উঠতেছে। এই যে এখানে গেন্দা ফুলের চারা উঠতেছে আমার গার্ডেনে, মাশাআল্লাহ দেখেন। সো এখানে দেখেন এই যে পুদিনা গাছে, পুদিনাগুলি আমি এখান থেকে যে খেয়ে দিছি। এই যে দেখেন 2 দিনের ভিতরে এই যে এখান থেকে আছে পুদিনা, কিন্তু খেয়ে দিতে হয়, তাহলে কি হয় দেখছেন আপনার। এই যে এখানে একটা ছিল, এখন দেখেন 2টা ডাল বের হয়েছে, এরকম করে ছেড়ে দিতে হয় পুদিনা। আর এই যে এইগুলি হইতেছে, বৃষ্টিতে পানি দিতে হবে। আর এখান দিয়ে আমি ডাল দিয়ে হাইড্রেঞ্জার বানাইছি, এই গাছটা না মুভ করে দিতে হবে, এইটার জন্য এটা একদম ঢাইকে গেছে। এই যে এখানে দেখেন মেসি হয়ে রয়েছে, আমার আম্মা সব লাগাইছে, এই জায়গায় রাখবি, সকালে রৌদ্রটা এখানেই থাকে। আর এই যে আমার লেবু গাছটা আমার আম্মা সব পাতা ছিঁড়া নিয়ে গেছে, ডাল চচ্চড়ি দিয়ে নাকি খাবে। এখন দেখি সবগুলি থেকে ছোট ছোট এই যে লাল পাতাগুলি যে দেখতেছেন, এই যে লাল এই পাতাগুলি, এগুলো নতুন পাতা গজাইতেছে। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার কেলা লিলি, দেখলে মনটা বইটা যায়, তাই না? দেখছেন এখানে কিন্তু 4-5টা গাছ একসাথে রাখছি, সেই রকম ফুল ফুটতেছে। কাছে থেকে দেখাই ফুলগুলি, দেখেন আপনারা হয়তো অনেকে ছবি দেখছেন এগুলি ফুলের, এই যে থাকবে প্রায় 1 মাসের মতো ফুল থাকবে। আর যে মরে গেছে এগুলো পরিষ্কার করে দিতে হবে, তাহলে কি হবে নিচ থেকে আরেকটা সুন্দর ফুল বের হইতে থাকবে। আর এই যে দেখেন আমার পছন্দের ফ্লাওয়ার হলো লিলি, এই লিলির এই যে বার্ড চলে আসছে, এই যে ফুলের কলি চলে আসছে, এগুলি এই যে এখানে ফুলের কলি চলে আসছে, সবগুলিতে ফুলের কলি চলে আসছে। লুকস সো নাইস, মাশাআল্লাহ বলবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় ফুল, এটার ফুলটা যেরকম গন্ধ এরকম হবে, এটা আরও বেশি টল হবে। আর দেখেন এটা কত মোটা শিকড় হয়েছে, দেখেন কত মোটা। আর এগুলি ছোট, এই যে সবগুলির ভিতরে এই যে আসছে। এটা আই থিঙ্ক মে তো জুন জুলাই দিকে ফুটবে এই ফুলগুলো। দেখেন এখানে আমার সব লিলি ফুল গার্ডেনের। এই যে আমার এখানের এই গাছটা রাখছি সাদা হোয়াইট হাইড্রেঞ্জার, এটা ছায়াতে রাখছি, এগুলো ফুল ফুটে যাবে। কিন্তু পাতাগুলি কেন জানি লাল হচ্ছে বুঝতে পারতেছি না। প্রতিদিনই তো পানি দিই, খাবার দিতে হবে, ভিতরে পাতা সব লাল হয়ে গেছে। আর এই গাছের পাতা যখন লাল হয়ে গেল, একটা ফুল আসছে। এটা আমার এক ফ্রেন্ড দিয়েছিল, দেখেন একটা কেলা লিলি ফুটছে, আর বিশাল বড় লম্বা হেলদি একটা কেলা লিলি। আর এগুলি আমি সব চারা করছি, এগুলি সব চারা, এগুলি এই বছরও ফুল আসবে, ওই তো লেট আসবে। তো এই হলো আমার গাছের অবস্থা। গার্ডেনের পরিষ্কার করতে হবে, গার্ডেনটা একদিন সময় পেলে পরিষ্কার করবো, বয়স করবো। এই যে আমার গোলাপ ফুল ফুটে গেছে, দেখেন মাশাআল্লাহ পিঙ্ক কালার গোলাপ ফুল, অনেকগুলি কলি আসছে উপর দিয়া। এই যে এইটার ছবি তো আপনারা দেখাইলাম সেদিন, দেখছেন কি সুন্দর ফুল আসছে, মাশাআল্লাহ ফুটে গেছে আমার এই ফুলটা। অল্প করে ফুল ফুটছে কেন বুঝতেছি না। এখানে অনেকগুলি কলি আসছে ফুল ফুটতেছে। আর আমার আম্মা বেগুনের চারা লাগাই দিয়ে গেছিলো, বেগুনের চারাটা কেন জানি লাল হয়ে গেছে, কেন জানি বুঝতেছি না। যে আরও গাছ হইতেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছিল আমার, এই ধনিয়া পাতা দেখতে চিকন, কিন্তু গ্রান, প্রচুর গ্রান এই ধনিয়া পাতা থেকে। আমার আম্মা দিয়ে দিছে একবার, কেট করে বাসায় নিয়ে ঝালমুড়ি বানায় খাবো, ঝালমুড়ি বানায় খেয়েও। তো এই হলো আমার গার্ডেনের অবস্থা। সামনের গার্ডেনটা পরবর্তীতে দেখাবো আরেকদিন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।